উচ্চ মাধ্যমিকে এবার প্রত্যেকেই পাশ করবে, এটা আমি এমনি বলছি না, আমি ক্যালকুলেশন করার পরেই বলছি। এইচএসএ প্রত্যেকটা ছেলেমেয়েরা পাশ করবে। তাছাড়াও এখন যেই শিক্ষা ব্যবস্থা চলে এসছে, পাশ করাটা কোনো আহামরি ব্যাপার নয়। এখানে রেজাল্টও খুব একটা যে গুরুত্ব রাখে তাও নয়, এখানে গুরুত্ব রাখে স্কিল। তুমি কতটা কোন কাজে দক্ষ, তোমার ভালো লাগা কাজের প্রতি তুমি কতটা ডেডিকেটেড, এবং কত পেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার থেকেও বেশি প্রয়োজন তুমি কত উপার্জন করতে পারলে এবং নিজে ভেতর থেকে সুস্থ আছো, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, উচ্চ মাধ্যমিক 4th সেম পরীক্ষায় অনেকেরই প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বোর্ড কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেকটাই কনসিডারেশনের চোখে খাতাটা দেখবেন। তোমরা জানো যে চিরঞ্জীব ভট্টাচার্যকে বদলি করে দেওয়া হয়েছে। ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড টু হিম, নট টু আস, আমাদের কাছে নয়। এবং তারপরে প্রত্যেকে যারা খাতা দেখছেন তাদেরকে এমনটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিছু জায়গায় কনসিডারেশন করতে হবে। কারণ প্রথম সেমেস্টার সিস্টেম এবং প্রথম এই সেমেস্টার সিস্টেমে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা দেওয়া, যেখানে এমসিকিউর ওই অভ্যাস কাটিয়ে উঠে তারপর আবার এই সেমেস্টার প্রসেসে এই ডেসক্রিপটিভে প্র্যাকটিস করে অল্প সময়ের মধ্যে বই হাতে পেতে দেরি হওয়া, রেফারেন্স বই পেতে, কোশ্চেন প্যাটার্ন, মডেল কোশ্চেন সেট ইত্যাদি নিয়ে যে জলঘোলাটুকু হয়েছিল, এতে ভুগেছ কিন্তু তোমরাই। আমি জানি, আমি তোমাদের জন্য সর্বোত্তম পরিশ্রম করে তোমাদের ইংরেজি পরীক্ষাটি ভালো হয়েছে, আমাদের ভর্তি জোর কদমে চলছে, তোমাদের ভাই বোনেদের ভবিষ্যৎ তোমরা যে আমাদের হাতে দিচ্ছ, তাদেরকে ভালো রেজাল্ট করার দায়িত্ব কিন্তু আমার। তাই এটা বলে রাখি যে তোমাদের কিন্তু পাশ করা কেউ আটকাতে পারবে না। প্রথম সেমে যে 40টি নাম্বার ছিল, সেই প্রথম সেমে 40টি নাম্বারের মধ্যে যদি কেউ মোরলেস 20 পায়, এটা মাথায় রাখতে হবে। এই 40-এ তোমায় কিন্তু 30% মার্কস পেতে হবে, অর্থাৎ এই 40-এ তোমাকে 12 পেতে হতো। তাহলে এই 40-এ তুমি অনেকেই আছো 20 পেয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে পরের যে 40-এ এতেও তো 30% মার্কস পেতে হবে, তাহলে এতেও 12 কিন্তু অনেকেই পেয়ে যাবে, প্রত্যেকেই পাবে। সুতরাং এখানে 12, তুমি যদি কেউ মনে করে থাকো যে আমি টোটালে 30 পেয়ে গেলেই হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল ভাবছো, টোটালে নয়। তবে হ্যাঁ, বোর্ড যদি কনসিডার করে দেখতে পারে যে টোটালে তার 30% হলেই তাকে আমি তুলে দেবো বা পাশ করিয়ে দেবো, সেক্ষেত্রে তো ভেরি গুড। কিন্তু এইখানে 40%, অর্থাৎ 4th সেমেও তোমাকে 40% পেতে হবে, এবং তোমাকে কিন্তু থার্ড সেমেও কিন্তু তোমাকে 40% পেতে হবে, তবেই কিন্তু বোর্ড তোমাকে এই নাম্বারটুকু দেবে, এটা মাথায় রেখো। তাহলে এখানে 12 আর এখানে 12, তাহলে 24-এ পাস হচ্ছে, তাই না? আর স্কুল থেকে তোমায় দিচ্ছে 20, তাই তো? স্কুল থেকে তুমি 20 পাচ্ছ, এমনি 44 পেয়ে যাচ্ছ। তবে এবছর দেখতে গেলে দেখা যাবে যে এই বছর না 90%-এর সংখ্যা প্রচুর বাড়বে, অর্থাৎ 90 বেশি অনেকেই পাবে, কিন্তু 95 ক্রস করাটা এবছর একটু দুর্বিষহ। যেমন গত বছর রেজাল্ট দেখে তোমরা বুঝতে পারবে প্রচুর ছেলেমেয়েরা 98, 99, 97 পেয়েছে, তবে এবছর কিন্তু সেই মার্কসটা তোলাটা খুব কঠিন। তবে এবছর অনেকেই আছে 99 পাবে, 98 পাবে, 93 পাবে, কিন্তু 95 ক্রস করাটা কঠিন। কেন, তোমরা নিজেরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তবে নিশ্চিন্তে থাকো, প্রত্যেকেই পাস করবে, এবং একটুখানি নিজের স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করো। আগামীতে যে কলেজে ভর্তি হতে চলেছো, কলেজে ওঠার আগে নিজেকে প্রস্তুত করো যে কলেজে গিয়ে আমি সবটা বুঝতে পারবো তো, আমি ইংরেজিতে কথা বলতে পারি তো, ইংরেজি গ্রামারটা আমার স্ট্রং আছে তো, আমার কম্পিউটার নলেজটা মোটামুটি ঠিকঠাক আছে তো, মোটামুটিটুকু পারলেই হবে। তাহলে ওইটুকুনি জায়গায়, 3টে জায়গায়, ইংরেজি গ্রামার, ইংরেজি বলাটা, এই দুটো তো তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স সম্পূর্ণ রেকর্ডেড, যদি কেউ ওইটা একবার করে নিয়ে খাতায় নোটবদ্ধ করে নিতে পারে, যত পরীক্ষা, রিসেন্টলি যে এসএসসি গ্রুপ সি পরীক্ষা হয়েছে, সেখানে যত কটা গ্রামার ছিল, ও কটা গ্রামার ওখান থেকে এসছে। ইভেন বিসিএস এও গ্রামার এই বাইরে থেকে দেওয়ার চান্স নেই, কারণ ওই সেন্সটুকু যদি তোমার থাকে, তুমি গ্রামার ডাইজেস্ট করে যদি একবার ভালো করে নিতে পারো, তোমার কোনো প্রবলেম নেই। কোর্স কমপ্লিট করার পর তোমার ডাউটস গুলো তুমি একাধারে লিখে আমাকে পাঠাও, আমি তোমাকে সেই ডাউট ওরিয়েন্টেড ভিডিও বা ডাউট ওরিয়েন্টেড ক্লাসেস তোমাদেরকে দিয়ে দেবো। তারপর ইংরেজি বলতে চাইলে তো তোমরা জানো, এই যে ক্লাসেস, অর্থাৎ স্পোকেন ইংলিশ ক্লাসেস রয়েছে অজয় স্যারের, সেখানে প্রচুর ছেলেমেয়েরা ক্লাসেস করছে, তুমি চাইলেও করতে পারো। এইটুকুনি বলার যে রেজাল্ট নিয়ে চিন্তা করবার কিছু নেই, এবার আগামী পদক্ষেপ নিয়ে এগোতে হবে, আগামী পদক্ষেপের দিকে ছুটতে হবে। তোমাদের ভালো ভবিষ্যৎ এবং সফল ভবিষ্যতের জন্য সর্বদাই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং রয়েছে।
এবং তোমাদেরকে আরো একটা ছোট্ট ইনফরমেশন দিই, ছোট ছোট ভাই বোনেদের জন্য কি আমাদের সেকেন্ড চ্যানেল ফ্রেন্ডলি চ্যাম্পিয়ন্স বলে কিন্তু আমরা খুলেছি। সেখানে ছোট ছোট ভাই বোনেদের জন্য ভিডিও, কারণ আমি বুঝেছি বহু গার্ডিয়ানসের আমার কাছে রিকোয়েস্ট এসছে যে ওদের জন্য ভাবতে হবে, কারণ ওদেরকে একবার তৈরি করে ফেলতে পারলে তোমাদের বয়সে এসার প্রবলেমটা হবে না। কিপ সাপোর্টিং আস, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোটাই পসিবল নয়। খুব ভালো থেকো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রেজাল্ট কি হবে তা ভেবে দুশ্চিন্তা না করে এবং সেটা ভেবে ঘুমিয়ে না পড়ে একটু উঠে পরিশ্রমের দিকে এগিয়ে চলো, দেখবে সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। খুব ভালো থেকো।